হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দয়ে ভালো আছি। নতুন একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি, আশা করবো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা সাপোর্ট করে সাথে থাকবেন। প্রচণ্ড গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে যে নাস্তা তৈরি করবো সেই সাহস পাচ্ছিলাম না, তাই দোকান থেকে পরোটা কিনে নিয়ে আসলাম। কিন্তু রান্নাঘরে না গিয়ে কোনো উপায় নেই, ডিম পোস্ট করলাম বাচ্চাদের জন্য, আর আমার জন্য একটু চা বানালাম। তারপরে ফ্লোরে বসে রাতে ভিজিয়ে পরোটা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম দুপুরবেলার জন্য কি রান্না করবো। আয়ানের শরীরটা আজকে একটু ভালো, তাই সে অনেক দুষ্টামি করলো, অনেকক্ষণ খেলাধুলা করলো, তারপর ঘুমাই গেল। আর এদিকে বেছিনে অনেকগুলো থালা বাটি জমে গেছে, সেগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। তারপরে যা যা রান্না বান্না করবো সেগুলো একটু বের করে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আজকে যেহেতু শুক্রবার একটু পোলাও মাংস রান্না করব, কিন্তু আমার হাজব্যান্ড নাকি বাসায় ভাত খাবে না। ছেলে মানুষরা বাসায় ভাত না খেলে আসলে কোনো কিছু করতে মন চায় না, তাই ভাবলাম গ্রামের বাড়ি থেকে যে কচু শাক নিয়ে আসলাম সেগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। আর আমাদের মা মেয়ে ছেলের জন্য একটু দেশি মুরগি আলু দিয়ে ভুনা করব। তো এই তো আমাদের আজকে সিম্পল রান্না বান্না। তো সব কিছু ধুয়ে মুছে আমি গুছিয়ে নিয়েছি। প্রথমে কচু শাকটা রান্না করব, সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু জিরা এবং একটা শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু বেশি করে পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে নিয়েছি। কয়েকটা চিংড়ি মাছ কুচি কুচি করে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তারপর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। এখন আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আধা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়েছি আধা চামচ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ। সব মশলা একসাথে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে না কষালে কচু শাকটা খেতে ভালো লাগবে না। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিব। কচু শাকটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি 2টা টমেটো কুচি দিয়ে দিব, তাহলে গলা ধরার সম্ভাবনাও থাকবে না। সাথে তো লেবু দিয়ে খেতে অনেক মজা হবে। কিছু আমি ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট রেখে দিয়েছিলাম। এখন কচু শাকের পানিটা যখন একটু সিদ্ধ হয়ে শুকিয়ে এসছে তখন আমি নামিয়ে নেব। তো রান্না হয়ে গেল মজাদার কচু শাক চিংড়ি মাছ দিয়ে। এখন মুরগির মাংসটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি ভেজে নেব, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আস্ত গরম মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর ভালো করে আমি মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিব, সাথে আলুও দিয়ে দিব একসাথে। আলুটা না দিলে বাচ্চারা একদমই ভাত খেতে চায় না, তাদের জন্য আলুটা দিতেই হবে। ঢাকনা দিয়ে মাংসটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। লবণটা দেখে মাংসটা নামিয়ে নেব। তো এই তো মাংসটা রান্না হয়ে গেছে, আমি একটু লবণটা ছেঁকে দেখতেছিলাম। তো খুবই টেস্টি হয়েছে। দেশি মুরগির মাংসর আসলে স্বাদই আলাদা। তো এই তো কচু শাক দিয়ে চিংড়ি মাছ এবং দেশি মুরগিটা রান্না হয়ে গেছে, ভাতও রান্না করে ফেলেছি। তো আজানের আগেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো হাতে আরও অনেক সময় আছে, তাই ভাবলাম আজকে রান্নাঘরটা একটু সুন্দর করে পরিষ্কার করি। তো গোসলের আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সব কিছু নিচে নামিয়ে নিলাম। উপরেরটা পরিষ্কার করার পরে সবগুলো উপরে তুলে তারপরে নিচেরটা পরিষ্কার করব। তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, হজবড় অবস্থা হয়ে গেছে। তো এই আমার আজকের ব্লগটা। আশা করবো আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।